বিদায় দিও ও মা জননী মা বিদায় দিও ও মা জননী মা আবার যেন ফিরে আসি বিদায় দিও ও মা জননী আবার যেন ফিরে আসি বিয়ে করতে যাবো মাগো উজানি নগরে বিয়ে করতে যাবো মাগো উজানি নগরে আশীর্বাদ করো ও মা জননী মা আবার যেন ফিরে আসি বিদায় দিও ও মা জননী আবার যেন ফিরে আসি সাজো সাজো ওরে বাপিল আজি সাজন সাজাবো তোমার ওই না গলার মালা পরনে লতার মালা পরনে লতায় ওই না যাইবে বিবাহ করিতে লতায় যাইবে উজানি নগরে না না ওই মালা নিয়ে তুমি আমার কাছে এসো না কিন্তু কেন লতায় এসো না এসো এসো আমায় মালা না পরায় ও গোপিতা সওদাগর মালা দেখিয়া ভয় লাগে ভয় লাগে না বন্ধু ভয় ভয় এসো 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 লখাই এই মাল্য দেখে কিসের ভয় কিসের ভয় জানো ওই মালার উপরে সর্পের ছায়া গো
আমায় পরিধান করিও না। কি বলছো পুত্র? এই মালায় যে রয়েছে শত শত সর্প, এই মালা যদি আমি পরিধান করি নির্ঘাত আমার মৃত্যু হবে। না লখাই না, চাই না, চাই না সামান্য সোনার মাল্য পরিধান করে তোমার মৃত্যু হোক। কিন্তু লখাই পিতা, বরের যে শ্রেষ্ঠ অলঙ্কার তার মস্তকের মুকুট রে বাবা, এই মুকুট যে তোমায় পরিধান করতে হবে। আমি পরিধান করব পিতা। ওই না সুন্দর মুকুট পরনে লখাই, ওই না বানিয়া দুলালো রে। এই মস্তকের মুকুট পরিধান করে এই মুকুট আমি পরিধান করব না। কিন্তু কেন পুত্র? আমায় মুকুট না পরায় ও গোপিতা সদাগর, মুকুট দেখিয়া ভয় লাগে। না পুত্র না, এসো এসো এসো। লখাই এই মুকুট দেখে এমন কিসের ভয় কিসের পুত্র? ভয় জানো? ওই মুকুটের উপরে সর্পের ছায়া গো। না লখাই না, আমার সর্প দেখিয়া ভয় লাগে। না লখাই, এসো এসো পুত্র, এসো এসো। আমার বড় ভয় হয় পিতা, তুমি আমার কাছে এসো না। লখাই পিতা, একে একে তুমি আমার ছয়টি দাদাকে হারিয়ে ফেলেছো। লখাই আজ যদি এই মুকুট পরিধান করাও বলপূর্বক আমায় যে ছয়টি দাদার মতো চিরতরে হারিয়ে ফেলবে। না লখাই না, এ হচ্ছে তোমার অন্তরের ভয়, এ হচ্ছে তোমার মনের দুর্বলতা। তথাপি বুঝতে পেরেছি পুত্র, আজ হস্তে হেতাল যষ্টি ধারণ করেনি বলে ওই দুষ্ট দুরাচারী কুচক্রী খানি আজ তোমায় ভয় দেখিয়েছে। ওরে কুচক্রী খানি দুরাচারী, সে দেখ এখানে, সে দেখ হস্তে ধারণ করেছি হেতাল যষ্টি। আর দেখতে চাই ওই আমার পুত্র লক্ষ্মীধরের শুভ পরিচয়ের ধীরে এমন করে লখাইকে ভয় দেখা। কি লখাই, সে দেখো তো পুত্র, পিতা, এই মালার উপরে যেই সর্প দেখতে পেয়েছিলে সেই সর্পকে এখনো দেখতে পাও? নেই পিতা, এই মালায় তো আর কোনো সর্প নেই। ভাবে না লখাই, ভাবে না। যতক্ষণ পর্যন্ত হস্তে রইবে হেতাল যষ্টি, কানির সর্বদূরের কথা, কানির ছায়াও আমাদের কাছে আসতে পারবে না। এসো লখাই, এই মাল্য তোমায় পরিধান করিয়ে দেবো। ও আমার চম্পকনগরের মামাসিগণ সকলে দেবেন উলধ্বনি এবং বাবারা দেবেন জয়ধ্বনি। সকলে দেন উলধ্বনি, জয় জয় শিব শম্ভুকে, জয় জয় মা ভবানীকে, জয় জয় শিব শম্ভুকে। পিতা, লখাই সত্য পিতা, আজ মাল্য মুকুট পরিধান করে আমি সুন্দর করে বরবেশে সুসজ্জিত হয়েছি। কিন্তু লখাই পিতা, আর বিলম্ব নয়, চেয়ে দেখো চম্পকনগরের মামাসিগণ জ্ঞাতি বর্গ আত্মীয় স্বজন, তাদের সঙ্গে খেলার ছলে যদি কোনো অন্যায় করে থাকো তাদের কাছে ক্ষমা চেয়ে আশীর্বাদ গ্রহণ করে নাও লখাই। ওগো আমার চম্পকনগরের মামাসিগণ, জ্ঞাতিবর্গ, আত্মীয় স্বজন, আমি যদি চলার পথে বলার পথে কোনোদিন ভুল ত্রুটি করে থাকি আমার ত্রুটি মার্জনা করবেন। কেননা আজ আমার শুভ দিন, শুভ পরিণয়। এই শুভ দিনে শুভক্ষণে আপনাদের আশীর্বাদ যদি আমার মস্তকে থাকে তবে আমার যে শুভ পরিণয় সুমঙ্গল হবে। তাই সকলে আমায় আশীর্বাদ করবেন। লখাই সকলে তোমায় আশীর্বাদ করেছে, কিন্তু এই ভোজাবিন্দু মামাসিগণের আশীর্বাদ শ্রেষ্ঠ আশীর্বাদ নয় পুত্র। এক সন্তানের আশীর্বাদ তখন সম্পূর্ণ হয় যখন তাকে তার গর্ভধারিণী জননী
পূর্ণ আশীর্বাদ করবে লখাই। সত্যই বলেছি পিতা। চেয়ে দেখো লখাই, চম্পকনগরের এক প্রান্তে তোমার গর্ভধারিণী জননী তোমার অপেক্ষায় অঝর নয়নে ক্রন্দন করে, তার নিকট পূর্ণ আশীর্বাদ মস্তকে ধারণ করে বিদায় যাত্রা আরম্ভ করো লখাই। তাই হবে পিতা, অপেক্ষা করো। এই তো আজ পুত্র লক্ষ্মীধরকে বর বেশে সাজিয়ে দিয়েছি। আর বৈবাহিক মহাশয় বলেছিলেন, তবে বৈবাহিক মহাশয় আপনার কনিষ্ঠ পুত্রের সঙ্গে সঙ্গে এক এক করে অষ্টম বর বেশে সাজিয়ে নিয়ে আসতে হবে। তাই বিলম্ব নয়, অন্তপুরে গিয়ে এক এক করে অষ্টম বর বেশে সাজিয়ে তুলব। লক্ষ লক্ষ বরযাত্রীগণকে সাজিয়ে তুলব। বাদ্যগণকে সঙ্গে করে যাত্রা করব উজানি নগরের রাজপ্রাসাদে। জয় শিব শম্ভু। মা, একি মা, তুমি এখানে? মা দেখো না, কত সুন্দর করে মালা মুকুট পরিধান করে আমি বরবেশে সুসজ্জিত হয়েছি। বলো না আমায়, আমায় কেমন মানিয়েছে বলো? মানিয়েছে বাবা, ভালো ভালো লাগছে? যেন গোলকবিহারী নারায়ণ আজ আমার এই রাজপ্রাসাদে করেছে। কিন্তু আজ আমার শুভ দিনে শুভ পরিণয়, এই শুভ দিনে শুভক্ষণে তুমি কাঁদছো? তোমার নয়নে জল কেন? তুমি তুমি জানো না মাতা পিতার নয়নের অশ্রু সন্তানের পথ যে মলিন করে দেয় জননী। ও মা, বাচ্চা, আজকের দিনে আমি তোর এই হতভাগী মায়ের কাছে কেন ছুটে এসেছি বাচ্চা? তোমার কাছে কেন ছুটে এসেছি? কেন তুমি জানো না তোমার হস্তে দুধ মাখা ভাত গ্রহণ না করলে আমার উদরের খিদে সম্পূর্ণ হয় না, আমার যে উদর জ্বালা মেটে না। আর তোমার আশীর্বাদ ছাড়া আমি বিবাহ করতে যাব একথা তুমি ভাবতে পারলে? আমি এসেছি কিসের জন্য জানো? কিসের জন্য? একমাত্র তোমার কাছে বিদায় চাইতে। চুপ কর, চুপ কর বাচ্চা, চুপ কর। বিদায় অর্থাৎ বিচ্ছেদ, বিদায় অর্থাৎ বেদনা। যেই বেদনা তোর ছয় ছয়টি দাদা। চুপ করো জননী, আজ আমার শুভ দিনে শুভ পরিণয়, শুভক্ষণে শুভ দিনে যে অমঙ্গলের কথা মুখে আনতে নেই। এই বিদায় তো চিরবিদায় নয় জননী, মাত্র একটি নিশি। একটি নিশির জন্য তোমার বিদায়, তোমার আশীর্বাদ নিয়ে আমি ছুটে যাব সেই উজানি নগর। দেখবে নিশি প্রভাত হলে আবার ফিরে আসবো। তাই সুন্দর করে তুমি আমায় বিদায় করে দাও জননী। বিদায় দিও ও মা জননী, মা আবার
যাব মাগো উজানি নগরে, বিয়ে করতে যাব মাগো উজানি নগরে, আশীর্বাদ করো মা জননী মা। আবার যেন ফিরে আসি, বিদায় দিও মা জননী, আবার যেন ফিরে আসি। মা, তুমি কেঁদো না, মুছে ফেলো নয়নের জল। আর এই শুভ দিনে যাব মাগো চলে, মুছে ফেলো আঁখি জল, বিদায় করো মোরে। আর এই শুভ দিনে যাব মাগো চলে, মুছে ফেলো আঁখি জল, বিদায় করো মোরে। আজকে দোলা মা জননী দেখালে এই বিশ্ব, আর দোলা মা জননী দেখালে এই বিশ্ব, মুছে ফেলো নয়নের বাড়ি মা। আবার যেন ফিরে আসি, বিদায় দিও মা জননী মা, আবার যেন ফিরে আসি। আর তোমার চরণ ধুলি দাও মাগো মোরে, ফিরে যেন আসি মাগো চম্পলা নগরে। আর তোমার চরণ ধুলি দাও মাগো মোরে, ফিরে যেন আসি মাগো চম্পলা নগরে। আর কেঁদো না মা জননী বলি চরণ ধরে, আর কেঁদো না মা জননী বলি চরণ ধরে, আশীর্বাদ করো মা জননী মা। আবার যেন ফিরে আসি, বিদায় দিও মা জননী।
আমি যাব না। গর্ভধারণী জননীর নয়ন বাড়ি আমি মস্তকে ধারণ করে আমি যাব না বিবাহ করতে। কিন্তু কিন্তু তুমি কি পারবে আমায় আমায় পিতার হাত থেকে গোপন করে রাখতে পারবে? কেন না, পিতা তো এসে তোমার কাছ থেকে আমায় ছিনিয়ে নিয়ে যাবে। রাখবো বাচ্চা, রাখবে? আমি তোরে লুকিয়ে না। বেশ, তুমি আমায় অঞ্চলের তলে লুকিয়ে রাখো, পিতা যেন আমায় খুঁজে না পায়। না বাচ্চা। জয় শুভ শম্ভ, জয় মা ভবানীর জয়, জয় জয় শুভ শম্ভর জয়। একে বিলম্ব হয়ে যায়, এখনো পর্যন্ত পুত্র লক্ষ্মীধর আমার নিকট ছুটে এলো না। তবে কি তার গর্ভধারিণী জননী তাকে আশীর্বাদ করে দিয়ে বিদায় করে আমার নিকট পাঠিয়ে দেয়নি? হয়তো পুত্রের মায়া মমতা পরিত্যাগ না করতে পেরে সে তার নিচের কাছেই রেখেছে। না না না, আমি তার অপেক্ষা করব না। এই মুহূর্তে এগিয়ে যাব মহারানী সনেকার শয়নকক্ষে, আর গিয়ে দেখব কেন এখনো পর্যন্ত সে বিদায় করে দেয়নি। এ কি সনকা? সনকা স্বামী, তুমি আমার সম্পর্কে কেন? তুমি লক্ষাইকে নিয়ে এখনো বিবাহ দিতে নিয়ে যাওনি বুঝি? এ কি সনেকা? বাহ বাহ সনেকা বাহ। মনে মনে ভেবেছিলাম আমি এই সারা চম্পকনগর আমার সন্মুখে মিথ্যে কথা বললেও আমার সহধর্মিনী মহারানী সনেকা কখনো মিথ্যে কথা বলবে না। আর আজ তুমি আমার সন্মুখে মিথ্যে কথা বলছো সনেকা। এ কি তোমার নয়নের জল? আমি ক্ষমা প্রার্থী স্বামী, আমি অনুতপ্ত। কিন্তু কেন? তুমি আমায় ক্ষমা করে দাও স্বামী। ক্ষমা করবো সত্য, আমি তোমার সম্মুখে মিথ্যে কথা বলেছি। ক্ষমা করবো সত্যই সনেকা। ক্ষমা যদি পেতে হয় আমার পুত্র লক্ষ্মীধরকে আমার হস্তে তুলে দাও। না না স্বামী, আমি পারবো নে, আমি পারবো নে পুত্র লক্ষ্মীধরকে তোমার হস্তে তুলে দিতে। এ কি সনিকা, তুমি কি ভুলে গেছো আজ পুত্র লক্ষ্মীধরের শুভ বিবাহ? আজ যদি লখাইকে আমার হস্তে তুলে না দাও, চম্পকনগরের রাজমাটি পরিত্যাগ করে উজানি নগরে রাজমাটি যাত্রা না করি, অপর ভ্রান্তে এক রাজকন্যা হয়ে যাবে লগ্ন ভ্রষ্টা। হোক নারী এক লগ্ন ভ্রষ্টা। সে তো আমাদের ঘরে এসে সে তো বিধবা হবে না। এ কি বলছো? হ্যাঁ, স্বামী, হ্যাঁ। এ কি বলছো সনিকা? তুমি সেই নারীকে লগ্নভ্রষ্ট হতে দাও, তবে তবে তো সেই নারী আরেকটি বিয়ে করতে পারবে। এই ঘরে এসে সে লগ্নভ্রষ্টা হোক, হোক স্বামী, সে নারী লগ্নভ্রষ্ট হোক। বাহ সনিকা বাহ, তুমি না এক নারী, আর নারী হয়ে চাইতে পারছো তুমি এক নারী হয়ে যাক লগ্ন ভ্রষ্টা। স্বামী, আমি তো চিরকাল তাকে কান্নার শোক থেকে বাঁচিয়েছি। তুমি বলছো নারীর অমঙ্গল নয়? অমঙ্গল নয়? আমি যেমন এক নারী, ছয়টি মধুমাতা তারাও নারী। একে সনিকা, তবে তুমি কি চাও ওই 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 নারীকে ওই ছয়টি মধুমাতার মতন সারা জীবন চোখের জল ফেলতে হোক? আমি চাইনি, আমি চাইনি, আমি চাইনি। সত্যই আজ তুমি ভূতের ভয় পাগলিনী হয়ে গেছো। ভূতের মায়া মমতা না পরিত্যাগ করতে পেরে আজ তুমি পাগলিনীর মতো কথা বলছো আমার সন্মুখে। কিন্তু সরেকা, আমি তাকে কথা দিয়েছি যদি লখাই না চায় কি করবো জানো? কি করবে? এক এক করে সকল ভরযাত্র ঘরকে চম্পকনগরে রেখে দেব ভাদ্র ঘরকে। একাই যাত্রা করবো চম্পকনগর রাজমাটি পরিত্যাগ করে দিয়ে উজানি নগরে রাজমাটিতে। আর যাত্রা করার পর
উজানিনগর অধীশ্বর বাচস্পতি সৌদাগর মহাশয়ের নিকট আমি আমার মস্তকের মুকুট তার চরণ তলে রেখে দিয়ে আমি তার সম্মুখে জোর হস্ত করে বলবো, ওকে বৈবাহিক মহাশয়, চন্দ্রমতি সৌদাগর কথা দিয়ে কথা রাখতে পারেনি, আর আমার উজানিনগরে সকলে করবে অপমান, আর সেই অপমানে অপমানিত হয়ে আসবো আমার চম্পকনগরের রাজপ্রাসাদে। আশার ভর সরেখা তুমি আমার এই মুখ দর্শন করতে পারবে না, যদি দর্শন করতে হয় তুমি আমার মৃত্যু মুখ দর্শন করবে। দাঁড়াও স্বামী, আমি দেব, আমি দেব, আমার লঙ্কাইকে তোমার হস্তে তুলে দেব। মা, তুমি আর আমায় বাধা দিও না। জানিস বাচ্চা, তোর এই মায়ের অঞ্চলখানি এতই ছোট, তো তোকে আমি লুকিয়ে রাখতে পারলাম না বাচ্চা, লুকিয়ে রাখতে পারলাম না। সরেখা বিলম্ব হয়, তুলে দিলাম স্বামী। বেশ, তবে তুমিও কথা দাও, আজকের নিশ্চিতেই তুমি পুত্র লক্ষ্মীন্দরকে আমার হস্তে তুলে দেবে। কথা দিলাম, বিবাহ সমাপ্ত হয়ে যাওয়ার পর পুত্রকে যেমন আমার হস্তে তুলে দিয়েছ, পুত্র বধূ সহ আমি তোমার হস্তে তুলে দেব। আসি সরেখা, বিদায়, বিদায় সরেখা, বিদায়। ও মা, মা, আজ এই শোনো তোমার কাছে করো জোরে বিনতি করে মা, তুমি তুমি সোনা সম্প্রদায় আমার পুত্র লক্ষ্মীন্দরকে সোনা সম্প্রদায় তুমি রক্ষে করি মা, আমি রক্ষে করি। দুর্গা দুর্গা দুর্গা। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। কোথায় ভাত তখন আর বিলম্ব নয়, সুন্দর করে বাজাও ভাত, এগিয়ে চলো উজানিনগরের রাজপ্রাসাদে, সকল ভর যাত্রা করে প্রস্তুত হয়ে যাও, এক এক করে অষ্টম ভর সকলে যাত্রা করো উজানিনগরের রাজপ্রাসাদে। জয় জয় শিব শম্ভুকে, জয় জয় মা ভবানী কি। এগিয়ে চলো সকলে, এগিয়ে চলো।